ডেভেলপার রাশিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি ক্যালকুলেটর ডিজাইন করা শিখব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ডিসপিসিতে ডেভেলপার রাশিদুল ড্রাইভের ভিতর একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করব ক্যালকুলেটর নামে। এই ফোল্ডারের ভিতর আমাদের দুইটি ফাইল ক্রিয়েট করে নিতে হবে। একটি হচ্ছে index.html মার্কআপ করার জন্য, এবং আরেকটি হচ্ছে style.css স্টাইল করার জন্য। style.css। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ওপেন করতেছি। এখন ফাইল থেকে ওপেন ফোল্ডার, এরপর আমাদের ডেভেলপার রাশিদুল ড্রাইভ, আপনারা যেখানে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলেন ওই ফোল্ডারটি ওপেন করতে হবে। আমাদের ক্যালকুলেটর ফোল্ডারটি আমরা ওপেন করলাম। এখান থেকে index.html ফাইলটিকে রান করতেছি। এখন html:5 লিখে যদি আমরা ট্যাব প্রেস করি তাহলে HTML এর বেসিক যে স্ট্রাকচারটি সেই স্ট্রাকচারটি চলে আসবে। এখন আমরা একটি টাইটেল দিয়ে দিচ্ছি, ক্যালকুলেটর UI ডিজাইন। এখন আমরা CSS ফাইলটিকে লিংক করে দিচ্ছি, সেভ করতেছি এবং ফাইলটিকে লাইভ সার্ভারে ওপেন করতেছি। এটাকে একটু ছোট করে পাশে রেখে দিব। প্রথমে আমরা একটি ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগের অ্যাকশন আপাতত থাকবে না, অ্যাকশনটা আমরা রিমুভ করে দিচ্ছি। ফর্মের ক্লাস হবে ক্যালকুলেটর এবং এর একটি নাম দিয়ে দেব, নেম CLC ক্যালকুলেটর ক্যালক। তারপর এই ফর্মের ভিতর আমরা একটি ইনপুট নিব। ইনপুট টাইপ টেক্সটই থাকবে। এর একটি ক্লাস দিয়ে দিব ভ্যালু এবং নাম দিয়ে দিব নেম txt। এটা শুধুমাত্র পড়া যাবে, অর্থাৎ রিড অনলি অ্যাট্রিবিউটটা আমরা ইউজ করব। দেখতেই পাচ্ছেন আমাদের ইনপুটটি চলে এসেছে। এরপর আমরা এর ভিতরে একটি স্পান ট্যাগ নিব। স্পান ট্যাগের ক্লাস হবে নাম। এর মধ্যে আমরা একটি জাভাস্ক্রিপ্টের ফাংশন ব্যবহার করব, অন ক্লিক ফাংশন। অন ক্লিক সমান, এর ভিতরে আমরা দিব ডকুমেন্ট ডট ক্যালক, ফর্মে যে নেমটি ছিল সেটি ডট txt, ইনপুটে যে নেমটি ছিল txt, এবং ইনপুটের যে ক্লাসটি ছিল সেই ক্লাসটি আমরা অ্যাড করব এবং স্পেস দিয়ে প্লাস ইজ ইকুয়াল টু একটি দিতে হবে, দুইটি দেওয়া যাবে না। ইনভার্টেড কমা যেটা, এটা একটি হবে, দুইটি দেওয়া যাবে না। এর ভিতর আমরা আপাতত কিছু রাখবো না, কিন্তু এখানে আমরা দিয়ে দিব সি, অর্থাৎ ক্লিয়ার। দেখতেই পাচ্ছেন সি চলে এসেছে। এরপর আমরা
এরকম আরও কতগুলো স্পান টেক নিব, আমরা জাস্ট কপি পেস্ট করব। পরেরটিতে আমাদের যে গুণ চিহ্ন সেটি থাকবে, বাঘ চিহ্নটি থাকবে, আমরা এখানে বাঘ দিয়ে দিব, অর্থাৎ এখানে যে ভ্যালুটি সেই ভ্যালুটি দিয়ে দিব। আমরা এখানে যদি এই বাঘ চিহ্নটির উপর ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ইনপুটের মধ্যে এই বাঘ চিহ্নটি চলে এসেছে। সি এর মধ্যে চাপলে আপাতত আমাদের কিছুই আসবে না, সিতে চাপ দিলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আরও কয়েকটি কপি পেস্ট করে নিই। পরেরটিতে আমাদের থাকবে গুণ চিহ্ন স্টার, তারপরটিতে থাকবে 7, তারপরটিতে থাকবে 8, তারপরটিতে থাকবে 9। আমার সাথে আপনারা সিরিয়ালগুলো মেনটেন করবেন, তা না হলে ডিজাইন করতে অসুবিধা হবে। আরও কয়েকটি আমরা কপি পেস্ট করে দিচ্ছি। এরপর এখানে হবে 9 পরে হবে মাইনাস, আমরা মাইনাস দিয়ে দিচ্ছি। তারপরে হবে 4, তারপর হবে 5, তারপর হবে 6, তারপরে হবে প্লাস, তারপরে হবে 3, তারপর 2, তারপরে 1, তারপরে 0। এখানে যে ভ্যালুটি আমরা দিব এখানে ঠিক একই ভ্যালু দিব। আরও কয়েকটি লাগবে আমাদের, দুইটা 0 লাগবে, তারপর লাগবে দশমিক অর্থাৎ ডট, আমরা এখানে একটি ডট দিয়ে দিচ্ছি, এখানে একটি ডট দিয়ে দিচ্ছি। তারপর আমাদের প্রয়োজন হবে ইজ ইকুয়াল টু, সমান, সমান সমান, আমরা এখানে সমান দিয়ে দিচ্ছি। এখানে আপাতত আমরা কিছুই দিব না, দিয়ে দিই, সমান দিয়ে দিই আপাতত। পরবর্তীতে আমরা এই অংশটি কাজ করব। তা আপাতত আমাদের HTML এর মার্কআপ কমপ্লিট। আমরা এখন style.css ফাইলটিকে ওপেন করতেছি। আমরা এই প্রজেক্টটির জন্য যে ফন্টটি ইউজ করব সেই ফন্টটি গুগল ফন্ট থেকে ডাউনলোড করে নিয়ে আসতেছি। fonts.google.com এ যাচ্ছি। আমরা এখানে রোবোটো ফন্ট ইউজ করব, রোবোটো। এখান থেকে আমরা একটি স্টাইলই নিব, এখান থেকে আমরা একটি স্টাইল নিব রেগুলার। এই স্টাইলটিকে সিলেক্ট করতেছি, এখান থেকে ইম্পোর্ট, এই অংশটুকু আমরা কপি করে নিয়ে যাব এবং style.css ফাইলটির ঠিক উপরে পেস্ট করে দেব। এখন আমরা আমাদের স্টারকে ধরে এটিকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে একটু ছোট করে পাশে রেখে দিচ্ছি। স্টারকে ধরে মার্জিন এবং প্যাডিং 0 করে দেব এবং ফন্ট ফ্যামিলি এখানে হবে, আমি এখানে ফন্ট ফ্যামিলিটি কপি করে নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। fonts.google.com এ যাচ্ছি, এখানে রোবোটো, আপনারা মনে করে ফন্ট ফ্যামিলিটি কপি করে নিয়ে আসবেন। আপাতত আমরা যে কোনো একটি কপি করলে এখান থেকে ফন্ট ফ্যামিলিটি শুধু আমরা কপি করব, পেস্ট করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের ফন্টের স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা আমাদের বডি ট্যাগটিকে ধরে এর ডিসপ্লে করে দিব ফ্লেক্স এবং জাস্টিফাই কন্টেন্ট আমরা সেন্টার করে দিব যাতে সবগুলো আইটেম সেন্টারে চলে যায়। এরপর অ্যালাইন আইটেম সেন্টার করে দেব যাতে মাঝখানে চলে আসে। এর একটি মিনিমাম হাইট দিব, আমরা মিন হাইট 100, ভার্টিক্যাল হাইট দিয়ে দিচ্ছি। এরপর আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব
বিজি দিব #091921, একটু নীল কালারের একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। তারপর আমরা ক্যালকুলেটর ক্লাসটিকে ধরে ডিজাইন করব। ক্যালকুলেটর এর পজিশন আমরা রিলেটিভ করে দিব, ডিসপ্লে করে দিব গ্রিড। দেখতেই পাচ্ছেন সবগুলো নিচে নিচে শো করতেছে। এরপর আমরা ক্যালকুলেটরের ভিতরে যে ভ্যালু ক্লাসটিকে আমরা নিয়েছিলাম সেই ক্লাসটিকে ধরব, ধরে গ্রিড হাইফেন কলাম আমরা করে দিব স্পান লিখে 4টি কলাম করব, আমরা 4 লিখে দিব। দেখতেই পাচ্ছেন 4টি কলাম হয়ে গেছে। এরপর এর একটি হাইট দিয়ে দিব 100 পিক্সেল। দেখতেই পাচ্ছেন প্রসারিত হয়ে গেছে। প্যাডিং দিব 10 পিক্সেল যাতে লেখাটি মাঝখানে চলে আসে, এবং টেক্সট অ্যালাইন রাইট করে দিব যেন লেখাগুলো ডান পাশে চলে যায়। এরপর যাতে বর্ডার না থাকে আমরা লিখে দিব বর্ডার নান হবে, এবং যাতে আউটলাইন না থাকে সেজন্য আমরা আউটলাইনও নান করে দিব। ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, 18 পিক্সেল করে দিচ্ছি। তো আমাদের মোটামুটি ভ্যালুর যে অংশটুকুর কাজ ছিল সেই অংশটুকুর কাজ হয়ে গেছে। এরপর আমরা ক্যালকুলেটরের ভিতরে যে স্পান ট্যাগগুলো রয়েছে সেই স্পান ট্যাগগুলোকে ডিজাইন করব। স্পান ট্যাগগুলোর আমরা ডিসপ্লে গ্রিড করে দিব, এবং এর একটি উইডথ দিয়ে দিব 60 পিক্সেল, হাইট দিয়ে দিব 60 পিক্সেল, কালার দিয়ে দিব সাদা কালার #FFF, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব #0C2835। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এরপর আমরা একটি বর্ডার দিয়ে দিব, বর্ডার 1 পিক্সেল সলিড আমরা RGBA তে কালার দিব, RGBA 0,0,0,1। যাতে আইটেমগুলো সেন্টারে চলে আসে আমরা এই জন্য প্লেস আইটেমস সেন্টার করে দিব। দেখতেই পাচ্ছেন টেক্সটগুলো সেন্টারে চলে এসেছে। এখন আমরা যদি এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো সংখ্যা সুন্দরভাবে উঠতেছে। এখন আমরা যখন এখানে ক্লিক করব, এখানে যেরকম ক্লিক করলে একটু গ্রিন আসতেছে, আমরা এটা এখানে ডিজাইন করব। এই জন্য এই ক্যালকুলেটর ভিতরে যে স্পান ট্যাগটি আছে সেই স্পান ট্যাগটির মধ্যে একটি সুডো ক্লাস ইউজ করব, অ্যাক্টিভ, বানান ভুল হয়েছে, অ্যাক্টিভের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব #74FF3B। দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, এবং টেক্সটগুলোর কালার আমরা দিয়ে দিব *111। মোটামুটি আমাদের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা আমাদের index.html ফাইলের মধ্যে আবার একটু যাব, এবং এখানকার যে প্লাস চিহ্নটি রয়েছে আমরা সেই প্লাস চিহ্নটি যদি উঠিয়ে দিই তাহলেই আমরা যখন এখানে সিতে প্রেস করব তখনই ক্লিয়ার হয়ে যাবে। এরপর যখন সমান চিহ্নতে আমরা প্রেস করব তখন যাতে সমান না এসে আমরা যে ক্যালকুলেশনটি করেছি সেটির রেজাল্ট আসে, সেজন্য আমাদের একটি ফাংশন ব্যবহার করতে হবে। তো ফাংশনটি ব্যবহার করার জন্য আমরা এখান থেকে প্লাস চিহ্নটিকে আবার উঠিয়ে দেব, অংশটুকুকে আমরা
তুলে দিব এবং এখানে একটি নতুন ফাংশন ইউজ করব, ইভেল। এই যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমরা কপি করে নিয়ে আসব এবং এখানে পেস্ট করে দেব। তাহলেই আমরা যদি কোনো যোগ বিয়োগ করি তাহলে সঠিক রেজাল্টটি শো করবে। আমি এটা সেভ করতেছি। যদি আমরা 5-এর সাথে 2 যোগ করি তাহলে রেজাল্ট আসবে 7, আমাদের রেজাল্টটি শো করতেছে। যদি আমরা 6 থেকে আমরা যদি এখানে 6 থেকে 5 বিয়োগ করি তাহলে রেজাল্ট আসবে 1। দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরভাবে আমাদের ক্যালকুলেটরটিকে ফাংশনেবল করেছি, অর্থাৎ আমরা যদি যোগ বিয়োগ করি তাহলে সঠিক রেজাল্টটি শো করতেছে। এখন আমরা একটু ডিজাইনটাকে ঠিক করব। এখানে দেখেন আমাদের সংখ্যাগুলো একটু উলটপালট হয়ে রয়েছে, আমরা এগুলো ঠিক করব। এখানে যেরকম ঠিক হয়েছে এখানেও ঠিক করতে হবে। তোমাদের বর্ডারটা কি কাজ করতেছে না? তো দেখি ইন্সপেক্ট করে। আমাদের বর্ডারটি সঠিকভাবে কাজ করতেছে না, আমরা বর্ডারটিকে কাজ করাতে হবে। এখানে আমাদের 1 পিক্সেল সলিড, এখানে স্পেসটা বেশি হয়ে গেছে, এজন্য কাজ করেনি, এখন কাজ করতেছে। আমাদের সমস্যাগুলো খুঁজে বের করে করে সমাধান করতে হবে। যদি সমস্যায় পড়ি তাহলে থেমে গেলে হবে না, অবশ্যই সমাধান করতে হবে। এরপর আমরা এই ক্লিয়ার যে বাটনটি রয়েছে সেটিকে ডিজাইন করব। এখানে যেমন দুইটির মধ্যে রয়েছে আমরা ঠিক এরকম করব। এজন্য প্রথম যে সিটি রয়েছে সেখানে একটি নতুন ক্লাস অ্যাড করেছি আমরা ক্লিয়ার নামে। এখন আমরা এই ক্লিয়ার ক্লাসটিকে ধরে একটু ডিজাইন করব। প্রথমে স্পান টেকটিকে ধরে নিতে হবে। এর ভিতরে যে ক্লিয়ার ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে ধরে আমরা একটু ডিজাইন করব। প্রথমে আমরা এটিকে দুইটি কলামের মধ্যে নিয়ে আসব, গ্রিড হাইফেন কলাম স্পান 2। দেখতেই পাচ্ছেন দুটি কলামের মধ্যে চলে এসেছে। এটির উইথ আমরা একটু বাড়িয়ে দিব, যেহেতু দুটি কলামের মধ্যে চলে এসেছে আমরা 120 পিক্সেল করে দিব। এরপর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিব, FF3077। দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে। এরপর আমরা যে প্লাস চিহ্নটি রয়েছে সেটিকে দুটি রো এর মধ্যে নিয়ে আসব। তো প্লাস যেটির মধ্যে রয়েছে সেখানে আমরা একটি ক্লাস, নতুন করে ক্লাস অ্যাড করব। এখানে আমরা প্লাস লিখে দিচ্ছি এবং style.css এর মধ্যে প্রথমে স্পান ট্যাগটিকে ধরে এর মধ্যে যে প্লাস ক্লাসটি রয়েছে এটিকে ধরতে হবে এবং আমরা এর রো চেঞ্জ করব, কলাম নয়। তাহলে আমরা দেব গ্রিড হাইফেন রো, এখানে হবে স্পান 2। দেখতেই পাচ্ছেন প্লাসটি আমাদের দুইটি রো এর মধ্যে চলে এসেছে। এখন আমরা এর হাইট একটু বাড়িয়ে দেব 120 পিক্সেল। দেখতেই পাচ্ছেন আমাদের প্লাস চিহ্নটি ঠিকঠাক মতো বসে গিয়েছে এবং সংখ্যাগুলো সুন্দর করে সাজানো হয়েছে। এরপর আমরা ইকুয়ালের মধ্যে একটি ক্লাস অ্যাড করব, ইকুয়াল চিহ্নটাকে সুন্দর করে ডিজাইন করার জন্য। তো আমরা এখন স্পান ট্যাগের মধ্যে যে ইকুয়াল ক্লাসটি রয়েছে সেই ক্লাসটিকে ধরব এবং এর একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব #0b1ff। আমাদের ক্লাসটিকে মনে ধরা হয়নি। স্পানের মধ্যে কপি পেস্ট করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিব #03b33 দিয়ে দিছি b1ff। আমার এখানে মনে সেভ করা হয়নি। দেখতেই পাচ্ছেন আমাদের সমান চিহ্ন যে
কালারটি সেটিও চেঞ্জ হয়ে গেছে, ঠিক এখানকার মতো। একটু বড় করতেছি। আমরা সি এর মধ্যে প্রেস করলে ক্লিয়ার হয়ে যাচ্ছে। যদি আমরা 9 এর সাথে 5 যোগ করি তাহলে 14 হবে। আমাদের যোগ ঠিক হয়েছে। 25কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে 5 হবে। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।